আগে থেকেই নবীন প্রবীণ দ্বন্দ্ব তৈরি হয়েছিল তৃণমূলে। তবে লোকসভা ভোটের শুরুর দিন থেকেই ধিকি ধিকি সেই আগুন বহ্নিশিখা হয়ে দেখা যায়। দলের প্রতিষ্ঠা দিবসে মন্তব্যের লড়াই শুরু করে দেন প্রবীণ ও নবীনরা। সেই মতপার্থক্য এখনও পুরোপুরি মেটেনি। সেই বিতর্কের ছাপ লোকসভা নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পড়তে পারে বলে মনে করছেন তৃণমূল নেতাদের একাংশ। ঘটনাচক্রে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিতেও আদিনব্য বিবাদ অনেক পুরনো। সেই বিতর্ক এড়াতে লোকসভা ভোটে তৃতীয় পথের কথা ভাবছে গেরুয়া শিবির। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থী বাছাইয়ের ফর্মুলা নিয়ে তাঁর তথা কেন্দ্রীয় নেতৃত্বের অভিমত রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়ে গিয়েছেন বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। তিনি নাকি বলেছেন ৩৫ আসনের লক্ষ্যে লড়াইয়ে নেমে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। যে আসনে যে নেতার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই আসনে তাকেই প্রার্থী করতে হবে। রাজ্য বিজেপিতে এখন যে ১৬ জন সাংসদ রয়েছেন, বয়সের নিরিখে তাদের মধ্যে প্রবীণ একজনকেই বলা যায়। তিনি সত্তরোর্ধ্ব সাংসদ এস আলুওয়ালিয়া। বর্ধমান দুর্গাপুর আসনের বর্তমান সাংসদ ২০১৪ সালে দার্জিলিং থেকে জিতে কেন্দ্রে মন্ত্রীও হয়েছিলেন। এখনো পর্যন্ত বিজেপির যে পরিকল্পনার কথা জানা গিয়েছে তাতে ২০১৯ সালে নির্বাচিত সাংসদরা এবারও প্রার্থী হবেন। তবে আসন বদল হতেই পারে, যেমন ২০১৯ সালে হয়েছিল আলুওয়ালিয়ার ক্ষেত্রে। ফলে বিজেপির ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জল্পনা মূলত গতবার হেরে যাওয়া আসনগুলি নিয়েই। সেই আসনগুলির পাশাপাশি উপনির্বাচনে তৃণমূলের দখলে যাওয়া আসানসোল এবং তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংহের ব্যারাকপুর নিয়েও রয়েছে জল্পনা। আসানসোল পরপর দুবার বাবুল সুপ্রিয়কে জিতিয়েছিল। আসানসোল দখল বিজেপির কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাবুল দুবারই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আবার গেরুয়া শিবিরের অনেকেই মনে করেন অর্জুন প্রার্থী হওয়াতেই ব্যারাকপুরের মতো কঠিন মাটিতে পদ্ম ফুটেছিল। আরও দুটি আসনে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যেও কৌতূহল রয়েছে। হুগলির আরামবাগ এবং মালদহ দক্ষিণ, এই দুটি আসনে বিজেপি হেরেছিল খুবই কম ভোটের ব্যবধানে, যথাক্রমে ১,১৪২ এবং ৮,২২২ ভোট। আরামবাগের তপন রায়কে আবার প্রার্থী করা হবে নাকি আদি নেতা মধুসূদন বাগকে, তা নিয়ে দলে জল্পনা থাকলেও মালদহ দক্ষিণে বর্তমানে ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপাকেই যে প্রার্থী করা হবে তা অনেকটা নিশ্চিত। আবার দার্জিলিংয়ের বর্তমান সাংসদ রাজু বিস্তাকে অন্য রাজ্যে পাঠিয়ে সেই আসনে নতুন প্রার্থী আনা হতে পারে। শাহ কলকাতায় এসে এ ব্যাপারে ঠিক কী নির্দেশ বা পরামর্শ দিয়েছেন তা খোলসা করতে না চাইলেও দলের নীতি স্পষ্ট করছেন সুকান্ত। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, জেতার ক্ষমতাই সবচেয়ে বড় যোগ্যতা বলে বিবেচিত হবে। অন্য কোনো কিছুই আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভাবব না। শুধু বাংলা নয়, গোটা দেশেই এই নীতি নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এবার ৪০০ আসন পার করাই আমাদের লক্ষ্য। গত বিধানসভা নির্বাচনের সময় ৭০ দলে যোগ দিয়ে অনেকে টিকিট পেয়ে গিয়েছিলেন। তাতে ক্ষুব্ধ হন দীর্ঘদিন বিজেপি করা প্রার্থী হতে ইচ্ছুকেরা। দলের খারাপ সময়ের সঙ্গীদের বাদ দিয়ে কেন নব্যদের সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়ে অনেক ক্ষোভের মুখেও পড়তে হয় বিজেপিকে। এবার কি আদিরা বাড়তি সুবিধা পাবেন? এই প্রশ্নের জবাবে প্রত্যাশিতভাবেই সুকান্ত বলেন, বিজেপিতে আদি বা নব্য কোনো ভাগ নেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন সবাই একাট্টা লড়াই দিতে তৈরি। সবাইকে এটা মেনে নিতে হবে যে জিততে পারেন এমন প্রার্থীকেই দল মনোনয়ন দেবে। কে কতদিন বিজেপি করছেন সেটা বিবেচ্য হবে না।